নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস। শীতকালে ঘরে থাকা সবজি দিয়ে এই ফ্রাইড রাইস আমি কি করে তৈরি করি চলো তা ঝটপট দেখে নেওয়া যাক। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হলে 1 টিস্পুন ঘি দিতে হবে। আজকে আমি যেই সমস্ত উপকরণ ব্যবহার করছি সমস্ত কিছু কিন্তু তোমরা কতটা পরিমাণ চালের ফ্রাইড রাইস করবে সে বুঝেই ব্যবহার করবে। ঘিয়ের মধ্যে একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা, হাফ টিস্পুন গোটা জিরে আর 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলোকেও কয়েক সেকেন্ড ভাজতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবারে কয়েকটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সবজি দিতে হবে। প্রথমেই দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর, বিনস আর দেব কিছুটা ফুলকপি, বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। শক্ত সবজিগুলোকে আগে ভেজে নেব হাফ টিস্পুন লবণ দিয়ে। এই সমস্ত সবজিগুলো মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে তারপরে এর মধ্যে ক্যাপসিকাম ব্যবহার করব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। সমস্ত সবজি কিন্তু 50%-এর মতো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা একটা ক্যাপসিকাম। গ্যাসের আঁচ হাইতে রেখেই বাকি সবজির সাথে ক্যাপসিকামগুলোকেও কয়েক মিনিট ভেজে নিচ্ছি। এই সময় সামান্য গুঁড়ো মশলাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন করে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবার পরেও কিন্তু রাইস দেওয়ার পরে সামান্য গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। আগে থেকে বাসমতি চালকে আমি 90%-এর মতো কুক করে রেখেছি। এবারে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি আজকে 500 গ্রাম বাসমতি চাল ব্যবহার করেছি। তো কড়াইটা আমার কাছে একটুখানি ছোট মনে হচ্ছে, সবকটা রাইস ধরছে না, তাই এবারে কড়াইটাকে একটু চেঞ্জ করে নেব। চালগুলোকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রাইসটা তৈরি করে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে আর সামান্য রিফাইন্ড অয়েল আর নুন দিয়ে আমি বাসমতি চালটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে একটা বড় কড়াই গরম করে এর মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আবারও গরম করে নিয়েছি। এবারে সমস্ত কিছু এর মধ্যে ঢেলে দিয়ে কয়েক মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। ফ্রাইড রাইস তৈরি করার সময় একটু বড় পাত্রেই করলে কিন্তু ভালো হয়। নাড়াচাড়া করতে যেমন সুবিধে তেমনি একটা চালও কিন্তু ভেঙে যাবে না, প্রত্যেকটা চাল গোটা গোটাই থাকবে। হাই ফ্লেমে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আরও সামান্য 1/4 টিস্পুন করে লবণ, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 টিস্পুন চিনি দিচ্ছি, মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এই ফ্রাইড রাইসটা যেহেতু আমি ট্রেন জার্নিতে খাবো সেই জন্য সমস্ত মশলা একটুখানি কম ব্যবহার করছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। সবার লাস্টে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচোনো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।